আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, আর সেই জন্ম কাহিনী বলে শোনাচ্ছি। মথুরার রাজা উগ্রসেন কংসের অত্যাচারে অতিষ্ঠ মথুরাবাসী হয়ে উঠেছে। রাজা উগ্রসেনের কাছে নালিশ জানালো তারা থাকতে পারছে না যুবরাজ কংসের অত্যাচারে, অবিলম্বে এর প্রতিকার চায়। কংস চরদের কানে যেতেই ক্রুদ্ধ হয়ে পিতার কাছ থেকে রাজমুকুট কেড়ে নিল, পিতাকে কারাগারে বন্দি করল। মথুরার রাজা বলে ঘোষণা করল, এর বেশ কিছু বছর ধরে কংস তার প্রিয় মিত্র বসুদেবকে তার ভগিনী দেবিকার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন। বসুদেব এই কথা শুনে কিছুতেই রাজি হলেন না, কিন্তু কংস বারবার অনুরোধ করল তার প্রিয় মিত্র নিকট সম্পর্কে বাঁধতে চান। অবশেষে বসুদেব দেবকীর সঙ্গে বিবাহ হয়। স্থির করলেন তার প্রিয় ভগিনীকে নিজে রথ চালিয়ে শ্বশুর ঘরে পৌঁছে দেবেন। ঠিক এমন সময় আকাশ থেকে এক হাসির শব্দ করে কেউ বলে উঠল, তুই যাকে বহন করেছিস তার অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করিবে। এই কথা শোনা মাত্রই কংস ক্রুদ্ধ হয়ে চিৎকার করতে লাগলো, কে কে বলিল? আকাশ দেবতা বলে উঠল, সামনে এসে বল। শোন, যেখানে আমার মৃত্যুর কারণ জন্ম নেবে তাকেই আমি রাখব না। দেবকী ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে, তোর গর্ভে আমার মৃত্যুর কারণ জন্মে নেবে। বসুদেব অনুরোধ করে বলতে থাকে, তোমার প্রিয় ভগিনীকে তুমি ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, ভয় ওর সন্তানে। বসুদেব বলল, ওকে ছেড়ে দাও, ওর সন্তান হওয়া মাত্রই আমি ওর সন্তানকে তোমার হাতে তুলে দেব। কংস ঠিক আছে বলে দুজনকে কারাগারে বন্দি করে দেবকী ও বসুদেবকে সন্তান দিতে লাগলো। কিছুদিন পর দেবকী মা হওয়া মাত্রই সন্তানকে কেড়ে গলা টিপে হত্যা করলো। এইভাবে কয়েক বছর কেটে যায়। দেখতে দেখতে সাতটা সন্তানকে কংস বধ করে। বসুদেব ও দেবকী কান্নায় ভেঙে পড়ে। এরপর দেবতাগণ দেবকী উদ্ধার রহণী রূপে স্থাপন করে তিনি যোগমায়াকে আদেশ করলেন নন্দ পত্নীকে যশোদার গর্ভে জন্ম নেবে, আর স্বয়ং বাসুদেব জন্ম নেবে দেবকীর গর্ভে। এই বলে দেবকীর কোল জন্ম নিল। তার বসুদেবের সামনে স্বয়ং উপস্থিত হলো বাসুদেব, তুমি আমাকে নিয়ে গোকুলের নন্দের বাড়িতে দিয়ে এসো, আর নন্দপত্নী সদ্যোজাত কন্যা আছে, ওকে নিয়ে এসো। এই কারাগারে যোগমায়া তোমার সাহায্য করবে বলে বাসুদেব চলে যান। এরপর স্বয়ং কৃষ্ণের আবির্ভাব হয়, আর জন্ম হওয়া মাত্রই বসুদেব মাথায় করে নিয়ে চলে যায় কৃষ্ণকে। প্রচুর বৃষ্টির মধ্যে থেকে সমুদ্র মন্থন করে তারপর কৃষ্ণকে গোকুলে রেখে আসে। এরই মধ্যে কংসের কাছে নালিশ যাওয়া মাত্রই কংস এসে দেবকীর কাছ থেকে নিয়ে নেয় সন্তানকে। তখন দেবকী বলে, এ তো আমার কন্যা সন্তান, একে ছেড়ে দাও। বলে, কন্যা সন্তান কি করে হয়? যেই না সন্তানকে ছুঁড়ে ফেলবে অমনি যোগমায়ার আবির্ভাব হয়।